ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ। আগের ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমরা নিউমাল জাংশন থেকে পৌঁছে গিয়েছিলাম বাইকে লাভায়। এবার তোমাদের লাভাতে আমরা ফার্স্ট ডে কি করলাম সেটাই শেয়ার করব। লাভার ওয়েদারটা এতটাই সুন্দর আর এতটাই আনপ্রেডিক্টেবল, যখন তখন ওয়েদার চেঞ্জ হয়ে যায়। এই হয়তো একটুখানি আলোর ঝলক দেখতে পেলাম, আবার এই হয়তো মেঘ এসে ঘিরে ধরলো পুরো শহরটা। তো প্রথম দিন সকাল সকাল উঠেই আমরা চলে গিয়েছিলাম লাভা মনেস্ট্রিতে। লাভার চারপাশে যে কয়েকটা হোটেল রয়েছে তা মূলত লাভা বাজারকে কেন্দ্র করে। সেখান থেকে ঢিলছোড়া দূরত্বেই হলো লাভা মঠ বা ক্যাগু থেকচেন লিং মঠ। 1987-এ সেখানে উপস্থিত বৌদ্ধ সম্প্রদায় লাভার স্থানীয় সম্প্রদায়ের জন্য একটি মঠ নির্মাণের সিদ্ধান্ত নেন এবং সেই মতন মাত্র কয়েকজন সন্ন্যাসী নিয়ে জায়গাটি শুরু হয় এবং সময়ের সাথে সাথে সংখ্যা বাড়তে থাকে। বর্তমানে এখানে 110 জনেরও বেশি সন্ন্যাসী থাকার ব্যবস্থা রয়েছে। এই মঠের চারপাশে রয়েছে নেওড়া ভ্যালি, যা প্রায় সময়ই ঢাকা থাকে ঘন কুয়াশায়। বিল্ডিংটি ইট কংক্রিট ব্যবহার করে তৈরি করা হয়েছে এবং অপূর্ব সুন্দর কারুকার্য এবং রঙিন। ভিতরে ভিক্ষুদের বৌদ্ধ সাহিত্যের কঠোর অধ্যয়ন হয় এবং এখানে অনেক ছোট ছোট বাচ্চারা থাকে যারা এখানে পড়াশোনা করে। চারপাশটা সুন্দরভাবে সাজানো এবং ছোট ছোট পাখির কিচিরমিচির সাথে ছোট ছোট শিশুদের কলকাকলি। তাহলে চলো ঘুরে দেখাই চারপাশটা। তো আমরা এখন মনেস্ট্রিতে চলে এসেছি। আমার পেছনে দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে মনেস্ট্রিটা। আর এখন এখানে যারা থাকে সব ওরা পড়ছে এটা। তো দাঁড়াও দেখাই।
কেমন লাগলো? বলেছিলাম না, এই দেখবে আলো আর এই দেখবে মেঘ। দেখো, দেখতে দেখতে নিমেষে মেঘ আর কুয়াশার খেলা শুরু হয়ে গেল। তাই তোমাদেরকেও বলবো, লাভা এলে লাভা মনেস্ট্রি ঘুরতে কিন্তু ভুলো না। একদম মন ভালো করে দেওয়ার মতন জায়গা, চারপাশে এত সুন্দর সাজানো, এখানে এলে তোমাদের মন ভালো হতে বাধ্য। আজকের ব্লগটা এই অবধি। আজকে আর কোথায় কোথায় গিয়েছিলাম সেটা শেয়ার করব নেক্সট ব্লগে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাপোর্ট করতে থেকো। টেক কেয়ার, বাই বাই।